দর্শন করে নাও। তো আমরা মোটামুটি আর ক্যামেরার দিকে এত সুন্দর ফোকাস দিচ্ছে যে কি বলবো। আর ওই তিলক চন্দনটা এই সাইডগুলোতে ওলকপি গাছ লাগানো হয়েছে। তো ওলকপি গাছগুলো মোটামুটি যাবে, মানে এর থেকে মোটা তুলে দিয়ে করলে, তাও এখানেও দেখছি অনেকটা মোটা হয়ে যাচ্ছে। তো এখন তো ধান কাটা হয়ে চলে এসছে, এই ধানগুলোই কেটে আনা হয়েছে। এখনও একজন একটা ক্যামেরায় বন্দি হলো, তাতে কোনো অসুবিধা হবে না। নাহলে তোমরা যদি এবার মনের জোর থাকলে সবটাই রাধে রাধে বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা জানি আমি আবার আজকের ব্লগটা স্টার্ট করলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মন্দিতে। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছে, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আগের দিনে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এই সামনের জায়গাটা ট্রাক্টর দিয়ে হাল করা হয়েছিল। তো আজকে দেখলাম সবজি চাষ হয়ে গেছে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে ঢুকেই দেখো এখানে লঙ্কা গাছগুলো লাগানো হয়েছে। এবার প্রত্যেক বছর আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সবজি লাগানো হয়। তো আগের বছর এখানে পালং ছিল, তো এবছর লঙ্কা দেওয়া হয়েছে। এরপরে এই সাইডগুলোতে ওলকপি গাছ লাগানো হয়েছে। তো ওলকপি গাছগুলো মোটামুটি ঝিমিয়ে আছে, কিন্তু জল দিতে দিতে আশা করি ঠিক হয়ে যাবে। পুরো বাড়িটাতেই দেখতে পাচ্ছ সবজি চাষ করা হয়ে গেছে। আর এই সাইডগুলোতেও ওলকপি লাগানো হয়েছে। ওলকপিটাই বেশি একটু লাগানো হয় আর কি। আর ওই সাইডে তো আছে আমাদের কলা গাছ, তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম, আবারও ভালো করে একদিন শেয়ার করে দেবো। আর এই দিকে কি শাক লাগানো হয়েছে, আমি তো ওদিকে যাইনি, তো যতটা পারছি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আর ওইদিকে রয়েছে পুঁই গাছ। আর আজকের আকাশটা দেখো এত সুন্দর লাগছে যে কি বলবো। এখন প্রত্যেকটা দিন আকাশটা এত সুন্দর, মানে বলার কিছু নেই। তারপরে শীতকাল যেহেতু চলেও এসেছে, আশা করি এতটা বৃষ্টি আর হবে না হয়তো। তারপরে চলে গেলাম আমাদের পলুর কাছে, মানে আমাদের দুষ্টু বাপি। তো ও এখানে দেখছি এরকমভাবে শুয়ে আছে। আসলে কি, আমি পড়িয়ে আসার পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। তো এখন প্রায় 9টা থেকে 9:30 বেজে গেছে। আর এই যে দেখো আমাদের পলুটাকে আমি কত করে ডাকছি, ও মুখ ঘুরিয়ে ফার্স্টে ছিল, তারপরে আমার দিকে তাকাচ্ছে। ও এখন এত দুষ্টুমি করে, তোমাদেরকে আর কি বলবো। ওর ভ্লগ তোমাদের সাথে কতদিন শেয়ার করা হয়নি, মানে মিনি ভ্লগেই তো তোমরা ওকে দেখো। তো আজকে আমি আমার ভ্লগে ওকে শেয়ার করলাম। আর ক্যামেরার দিকে এত সুন্দর ফোকাস দিচ্ছে যে কি বলবো। আর ও তিলক চন্দনটা দেখো, জাস্ট ওয়াও। মানে একে নিয়েই তো আমাদের সারাদিনটা কেটে যায়। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম ছোট ছোট বাপি আছে? মানে আমাদের বাপির মতো অবশ্যই জানি। এই যে কয়টা নাম আমরা নিজেরাও জানি না, মানে অসংখ্য নাম। তো যাই হোক, হ্যাঁ, তো দেখতেই পেলে আমাদের পলুকে। তো আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমাদের এই জমিতেই বছর ধান চাষ করা হয়ে গেছে। তো এটা মোটামুটি একটু আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখন তো ধান কাটা হয়ে চলে এসছে, এই ধানগুলোই কেটে আনা হয়েছে। এখনও কিছু ধান বাকি আছে যেগুলো এখনও পাকেনি। তো আমাদের ধান জমিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজ ছিল জগদ্ধাত্রী পুজো। মানে আমি তোমাদের সাথে ব্লগটা কালকে ছাড়বো, কিন্তু আজকে বলে দিচ্ছি আর কি, জগদ্ধাত্রী পুজো তো চলেই গেছে। তো যাই হোক, দেখো জগদ্ধাত্রী পুজো বলে আমরা সবাই বেরিয়ে পড়েছি, মানে আমি, মা, বোন আর আমাদের দুটো বাচ্চা। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে ঠাকুর দেখতে। এটা ছিল বাবুরহাটের জগদ্ধাত্রী পুজো। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা সবাই জগদ্ধাত্রী মায়ের দর্শন করে নাও। তো আমরা মোটামুটি এখন যা পুজো হয় আমরা 3জন, আর আমাদের বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়ে পড়ি, মোট টোটাল 5জন। তো আমরাও আসি, তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এখানে প্যান্ডেলের ওর সিলিংটা ছিল এরকমভাবে সাজানো। আর জগদ্ধাত্রী মায়ের মুখটা তো তোমরা দর্শন সবাই করে নিয়েছো, কত সুন্দর লাগছে না? আর জগদ্ধাত্রী মায়ের পেছনে ওই যে কাজগুলো থাকে, ওটা আমাদের খুবই ভালো লাগে। আর এরপর আসি আমাদের 5জন একটা ক্যামেরায় বন্দি হলাম। আমাদের বাচ্চাগুলোকে সোয়েটার পরিয়ে নিয়ে গেছিলাম, কারণ বাইরে এতটাই ঠান্ডা ছিল না, কি বলবো। তো চলো, আর কি, এখন তো আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমার কাজের ভিডিওগুলো শেয়ার করবো, যেগুলো আমি পুজোর সময় করেছি, বাট তখন শেয়ার করতে তো পারিনি। তো এখনই শেয়ার করছি এই ভিডিওগুলো, আগের ভিডিও। এটা হচ্ছে অর্ডারে একটা ব্লাউজ ছিল, তো দুটো ব্লাউজ ছিল, একটা ব্লাউজ এখন শেয়ার করছি, এটা শেষ হয়ে গেলে আর একটা ব্লাউজ শেয়ার করব। এটা ছিল অফ হোয়াইটের ওপর, পুরোপুরি হোয়াইটটা, মানে একটু অফ হোয়াইটের ওপর ব্লাউজটা ছিল। তো যাই হোক, খুব সুন্দর ব্লাউজের কালারটা, মানে একটু ব্রাউন শেপ ছিল, পুরোটা সাদা না। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, ক্যামেরাতে কতটা কি দেখতে পাচ্ছ বলতে পারছি না, বাট ব্লাউজটা খুব সুন্দর ছিল। আর আমি এটাতে পেন্টিং করব। তো দুটো অর্ডার ছিল, দুটোতেই পেন্টিং করব, এবং ফার্স্টে তোমাদের সাথে এই সাদা কালারটা শেয়ার করছি।
তো অর্ডার যিনি দিয়েছিলেন তিনি বলেই দিয়েছিলেন এটাতে লাল বা রানি পিঙ্ক এরকম কিছু দিতে। তো আমি ভাবলাম যে পিঙ্ক কালারটাই বেস্ট হবে, রানি কালারটা। তো সেটাই আমি দিচ্ছি। তো ফার্স্টে দেখতেই তোমরা পেলে যে আমি এখানে আর্টটা করে রেখেছিলাম আগে থেকে। আসলে আর্টটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি এই কারণেই যে তোমাদের সাথে যদি আমি আর্টটা শেয়ার করি তোমরা না ক্যামেরাতে বুঝতেই পারবে না। তার কারণেই আমি এটাতে জুম করে দেখাচ্ছি বলেই তোমরা বুঝতে পারছো। নাহলে আমি যদি জুম আউট করে দেখাতাম তোমরা এই যে ড্রয়িংটা বুঝতে পারতে না, হয়তো হালকা হালকাভাবে। তার জন্য আমি আর্টটা শেয়ার করি না। তো একেবারে পেন্টিংটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আস্তে আস্তে করে এই ওপরের দিকটা আগে শেষ করি, কারণ নিচের দিকটা আগে করলে কি হয় জানো তো, নিচের ওপরে মানে হাত রেখে আবার ওপরের দিকটা যখন করতে যাবো নিচের দিকটা যতক্ষণ না শোকায় ততক্ষণ অনেক প্রবলেম হয়ে যাবে, ততক্ষণ ওয়েট করতে হবে। তার জন্য আমি ওপরের দিকটা আগে করে নিই, তারপরে নিচের দিকটা করি। তো এটার পুরোপুরি আজকে তোমাদের সাথে ভিডিও দেখাবো না, কারণ অনেকটাই লং হয়ে যাবে। আমি মোটামুটি যতটা করেছি ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। পরপর আস্তে আস্তে প্রত্যেকদিন ভ্লগ তো আসতেই আছে, তো তোমরা তখন আস্তে আস্তে দেখে নিও। তো এখানে আমি অ্যাক্রিলিক ফেব্রিক কালার যেটা আমি সবসময় ইউজ করি সেটাই আমি ইউজ করছি। আর এই রঙটা না অনেক দিন আগে যেহেতু একটু মোটা হয়ে গেছিলো রঙটা, তার জন্য আমি সামান্য পরিমাণে জল মিশিয়েছি, খুব বেশি না। কারণ কি খুব বেশি হলে রঙটা উঠে যাওয়ার চান্স থাকে। তো এখানে তোমরা যদি আজকেই মানে রঙটা হয়তো কিনে এনেছো, সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে জল জল অবস্থাতেই রঙটা থাকে, তার জন্য জল মেশানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু রঙটা যদি মোটা হয়ে যায় বা একটু শক্ত হয়ে যায় তখন একটু জল দিতে হবে, না হলে তো পেন্টিং করাই যাবে না। তো এইখানে এই ডিজাইনটা আমি করে নিয়েছি। তো পুরো ব্লাউজের ডিজাইনটা তোমরা আগে দেখো, তারপরে দেখে অবশ্যই কিন্তু তোমরা জানিও যে পুরো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। এগুলো আমি কী করি বলো তো, ইনস্টাগ্রামে আছে অনেক ডিজাইন আছে সেগুলো আমি দেখি, বাট পুরোটা সেটা করি না। কিছু কিছু সেখান থেকে লাগাই আর নিজের মনের মতো কিছু কিছু লাগাই, সেই দিয়েই পুরো আর্টটা করি আর কি। তো এটাও সেমভাবে সেই রকমই আর্টটা করে নিচ্ছি আমি। তো এখানে সেখান থেকে আমি ডিজাইন নিই, সবটা যে একদম যেটা থাকবে সেটাই পুরোপুরি বসিয়ে দিতে হবে ওরকম না। মানে এখান সেখান থেকে ডিজাইন নিয়ে বা নিজের ভাবনা থেকেও ডিজাইনগুলো নিয়ে আমি আস্তে আস্তে করে পুরো ডিজাইনটা কমপ্লিট করি, তারপরেই আর্টটা মানে এই পেন্টিংটা করি আর কি। আর এই ব্লাউজটা যেহেতু এয়ার হোস্টেস ছিল মানে পিঠ ভর্তি, তো তার জন্য এই পিঠেও একটা মানে ডিজাইন করতে বলেছিল। তো তার কারণে আমি পিঠেও ডিজাইনটা করেছি, আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যখন করব। তো এইভাবে আস্তে আস্তে করে আমি মানে আর্টটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি 000 মানে ব্রাশটা মানে তুলিটা ইউজ করছি আর কি। নাহলে তো এই কলকার যে ডিজাইনগুলো এগুলো তো প্রচুর মোটা হয়ে যাবে। মানে এর থেকে মোটা তুলি দিয়ে করলে, তাও এখানেও দেখছি অনেকটা মোটা হয়ে যাচ্ছে। আসলে কি আমি রঙটা দিয়ে ভালো করে করছি বলে একটু মোটা দেখা যায়। আমি যদি হালকা করে করতাম তাহলে হয়তো একটু সরু লাগতো। কিন্তু ঠিক আছে, আমার ক্ষেত্রে ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তোমরাও চাইলে এরকমভাবে অবশ্যই করতে পারো। আর তোমরা যদি কেউ এই পেন্টিংয়ের ব্যাপারে কিছু জানতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো পুরোপুরি ডিজাইনটা তোমরা দেখতে থাকো। তো আজকে যারা নতুনভাবে আমার চ্যানেলে এসেছো বা নতুনভাবে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, আরও সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে ভরিয়ে দিও। এবং কমেন্ট করার ভাষা যদি তোমরা না পাও তাহলে হার্ট তো আছে, লাভ হার্ট দিয়ে তোমরা পুরো কমেন্ট বক্সটা ভরিয়ে দিও। আর ছোট করে একটি লাইক করে দিও, এবং ফেসবুক থেকে যারা যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। তো ওপরের ডিজাইনটা তো দেখেই নিলে তোমরা, এরপর আসি আমি নিচের ডিজাইনটা মানে নিচে কতটা কি করব সেটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ পুরোটা শেয়ার করলে তো অনেকটাই মানে সময় যেত, প্লাস অনেকটা ব্লগটাও বড় হয়ে যেত। তাই জন্য আমি এক সাইডটা শেয়ার করে দিচ্ছি, আর পুরোটা একই ডিজাইন যেহেতু করব আর সেই সাইডটা দেখালাম না, এই সাইডটাই তোমরা দেখে নাও। পুরোটাই একই কালার দিয়ে করছি, অসুবিধার কিছু নয়। আর যারা যারা নতুন পেন্টিং করবে ভাবছো বা করছো তাদের ক্ষেত্রে বলি, অবশ্যই কিন্তু তোমাদেরকে হাতটা একটু স্লোভাবে চালাতে হবে এবং ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে কাজটা করতে হবে। না হলে কি বলো তো, তাড়াহুড়োর মধ্যে করলে বেঁকে যেতে পারে বা কিছু। আমি বলবো তোমরা ডাইরেক্ট এর ওপরে ব্লাউজের ওপরে বা শাড়ির ওপরে না করে আগে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পরে তারপরে তোমরা মানে এইরকম ফেব্রিক ব্লাউজ বা শাড়ির ওপরে অ্যাপ্লাই করতে পারো।
তাতে কোনো অসুবিধা হবে না। নাহলে তোমরা যদি এবার মনের জোর থাকলে সবটাই করা যায়, সেক্ষেত্রে আমি কিছু বলব না। কারণ মনের জোর থাকলে তোমরা অবশ্যই কিন্তু এটা পারবে, যে আমি পারবো, যেখানেই করি না কেন আমি পারবো, তাহলে এটা ঠিক আছে। কিন্তু যারা একদম নতুন নতুন আর্ট করছো বা ড্রয়িং করবে ভাবছো, তাদের ক্ষেত্রে আমি বলবো আগে প্র্যাকটিস করে নিও, তারপরে তোমরা করে নিও। আসলে কি বলো তো, প্র্যাকটিসটা করলে জিনিসটা হাতের মধ্যে চলে আসে। আর অনেক দিন হয়তো প্র্যাকটিস করিনি, তখন আমার নিজের ক্ষেত্রে আমি যেটা বলছি, তখন অনেক মানে করে করে কোনোটা মোটা হয়ে যায়, কোনো ডিজাইনটা মোটা হয়ে যায়, কোনো ডিজাইনটা সরু হয়ে যায় বা ঘেঁটে যায়, এরকম অবস্থা হয়। প্র্যাকটিসের মধ্যে থাকলে আস্তে আস্তে জিনিসটা হাতে সেটে এসে গেলে তখন একদম পারফেক্ট হয়। তো তোমরাও আস্তে আস্তে চেষ্টা করো, অবশ্যই পারবে। তো এরকম যদি আরও সুন্দর সুন্দর পেন্টিংয়ের ভিডিও তোমরা দেখতে চাও, এরকম ভিডিও শাড়ির ওপরে ভিডিও বা কলকার আর্ট, তাহলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, পরের ব্লগে আবার দেখা হবে এই ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই, রাধে রাধে।